আপনার কথা কখনো মিথ্যা হবে না গো নবী। আমি জানি মদিনার কোন না কোন জায়গায় মিষ্টি কুয়ার পানি পাবো। ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি মদিনার নয়, কিন্তু আপনার কাছে একটা আরজি করি গো নবী, আমাকে মদিনার একটা লোক দিয়ে দেন, একজনকে দিয়ে দেন, শুধু যেন আমাকে অলিগলি চিনা দেয়। আমার রাসূল বললেন, কে আছো রে? হযরতে ওসমানের সাথে যাবে। হযরতে ওসমানের সাথে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি সাহাবী দাঁড়ায়া গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আছি ওসমানের সাথে যাওয়ার জন্য, মিষ্টি কুয়ার পানির ব্যবস্থা করব। এখন দুইজনে বের হলেন, সকল সাহাবীরা বসে আছেন। মদিনার অলিগলি ঘুরে যেই কুয়া থেকে পানি ওঠায়, কোন জায়গায় মিষ্টি কুয়ার পানি নাই, সব হলো লবণাক্ত। ঘুরতে 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 জংলার ভিতরে গিয়ে বসলেন। জংলার ভিতরে বসে দুইজনে একটু বিশ্রাম করতেছেন। এমন সময় একজন মানুষ ডেকে বলে, আপনারা কারা? আমরা হলাম নবীর সাহাবী। বলে, কেন আসছেন? মিষ্টি কুয়ার পানি মদিনায় কোথায় আছে বের করার জন্য। পাইছেন? বলে, না পাই নাই। ও নবীর সাহাবীরা রে, একটা কুয়া আছে রে জংলার ভিতরে, যে কুয়ার মধ্যে মানুষ যায় না, লতা পাতা দিয়ে ঢেকে রাখছে। মালিক মারা গেছে, ওনার স্ত্রী শুধু আছে, অন্য জায়গায় থাকে, এখানে থাকে না। দেখেন নাকি এই পানিটা মিষ্টি কিনা? হযরতে ওসমান জিন্নুরাইন গিয়া পাতাগুলো সরাইয়া যখন বালতি ফালাইলো, বালতিটা ফালাইয়া পানি উত্তোলন করে পানিটা মুখের মধ্যে দিয়ে দেখে, রে এই কুয়ার পানিটা হলো মিষ্টি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? হযরত উসমান গনি এতটা খুশি হয়ে গেলেন, ও মুরব্বি সাহাবী, মিষ্টি কুয়ার পানি পাওয়া গেছে। ওই সাহাবীও খুশি হয়ে গেলেন। মিষ্টি কুয়ার পানি পাওয়ার পরে এই লোকটাকে ডেকে বলল, ওই মালিক কোথায়? মালিক কোথায়? কে আছে? কই স্ত্রী আছে? তাকে বের করো। গেলেন ওই প্রদেশের মধ্যে আছে, গেলেন ওই শহরের ভিতরে, গিয়ে বের করলেন, মা এই কুয়ার মালিক কি আপনি? বলে, আমার স্বামী ছিল, আমার স্বামী নাই, আমার সন্তানাদিও কেউ নাই, এই কুয়ার মালিক এখন আমি নিজেই। কিন্তু কুয়ার মধ্যে পানিও তেমন নাই, এই জন্য এটা ব্যবহারও কেউ করে না, মালিক না থাকলে ঘর যেমন হয়ে যায়। এই কুয়াটার মধ্যে লতা পাতা পড়েছিল। আমি ওসমান গনি এই যখন পানিটা নিলাম, মিষ্টি লাগলো। ও মা, আপনার কাছে একটা শর্ত, আপনার কাছে জানতে চাই, এই কুয়াটা কি আপনি বিক্রি করবেন? অথচ আমার রাসূল কিন্তু এই কথা বলে নাই যে পাইবা ওই কুয়াটা কিনে তারপর আমি রাসূলুল্লাহর জন্য দিবা, এই কথা আমার নবী বলে নাই। কিন্তু হযরত ওসমান বলে, এই কুয়াটা কি আপনি বিক্রি করবেন? বলে, কিসের জন্য? ওই কুয়ার পানি হলো মিষ্টি, আমার নবী চাইছে মিষ্টি কুয়ার পানি খাওয়ার জন্য। এই মহিলা কই, আমি তো এমনিতেই গরিব, আর ওসমান জানি আমি ধনী সাহাবী, একটু বেশি করে চাই। বলে, কতটুকু চান? কই কুয়ার দাম ধরেন না 10 দিরহাম বা 10,000 দিরহাম। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। একটা কুয়ার বদলে আমি চলতে পারবো, ফিরতে পারবো, কিন্তু এই কুয়াটার বদলে আমি 10টা কুয়ার দাম চাই। আমার নবীর সাহাবী হযরত ওসমান গনি ডেকে বলে, আর কি কোনো কিছু চান? বলে, না। ঠিক আছে, আমি হযরত ওসমান 10টা কুয়ার দামই দিব। আল্লাহু আকবার কি বলা যায়? 10টা কুয়ার দামি দিয়ে আমি নবীর জন্য কুয়াটা কিনবো। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কি করতে পারছি নবীর জন্য? নবী মাতৃ গর্ভে আসিয়া ওরে পিতৃহারা হইয়া, আল্লাহু আকবার বলবেন না? ওরে নবী মাতৃ গর্ভে আসিয়া ওরে পিতৃহারা হইয়া
ওরে কানলেন নবী উম্মতের মায়ায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আর ফরাসি কিন্তু হুজুর লিখছেন কি, উনি একটু মডিফাই করে লিখছেন যে লোকে বলে আছো মদিনায় গো নবীজি, কোথায় গেলে পাবো গো তোমায়। একটু হলো গজল অন্তরে লাগে, কথা বলেন ঠিক কি না? যত গজলই পৃথিবীতে বের হোক, এক গজল অন্তরে লাগে কাজী নজরুল ইসলামের। কথা বলেন, এই গজলগুলো এখনো শুনলে কি হৃদয়ে বাজে। যে গজলগুলো কি ছিল, আহা কি গজল। আমি যদি আরব হতাম, ওই মদিনার পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহু আকবার। মেট্রিক পাসও করে নাই, লিখছে নূর নবী হযরত। আমরা কামিল পাস, দাওরা কত পাস করি, কিন্তু নবীকে মাটি বানানোর জন্য পাগল যেন হয়ে গেছে। মুসলমান নবীকে মাটি বানাইলে উম্মতের কি লাভ, আর নূর বানাইলে কি লাভ? মানুষের চোখের মধ্যে নূর আছে না নাই? মুরব্বীরা বলেন না নূর আছে না নাই? কতটা নূর আছে এটাও বলে দিয়ে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। এই যে মোবাইল ফোনের পাওয়ার আছে, যাদের মোবাইল ফোন আছে 150-60 মেগাপিক্সেলের ক্যামেরা, বর্তমান পৃথিবীতে প্রায় 120 মেগাপিক্সেলের ক্যামেরার ফোন সবচেয়ে দামি ফোন, যেটাকে বলা হয় আইফোন। আরো যদি বেশি বের হয়ে থাকে 17 প্রো ম্যাক্স, এটার আমার জানা নাই, তবে 200 মেগাপিক্সেল ক্যামেরার বেশি পাওয়ার কোন মোবাইলের মধ্যে নাই। কিন্তু সিমরারে উম্মতিরা রে, শুনে নেন আমার আল্লাহ নবীর ওসিলায় এই চোখের মধ্যে কতটা পাওয়ার দিয়েছে। একটা চোখের ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, একটা চোখের ভিতরে 576 মেগাপিক্সেল ক্যামেরার সমান পাওয়ার আল্লাহ দান করেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীর নূরের পাওয়ারের কারণে চোখের পাওয়ার কম না বেশি? নবীর সব জায়গার ভিতরে নবীর নূর আছে না নাই? কেমনে বলবেন? নবী মোর নূরে খোদা, তার তোরে সকল পয়দা। সুবহানাল্লাহ বলবেন না? ওরে নবী মোর নূরে খোদা, তার তোরে সকল পয়দা। আদমের কলবেতে, আদমের কলবেতে তার ওই নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবীর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। একটু ডান হাতটা উঁচু করে পড়ে ইয়া রাসূলুল্লাহ। হযরত উসমান কয় 10টা কুয়ার দাম আমি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ পড়েন। এখন কি করে দেখেন, 10টা কুয়ার দাম দিয়া এখন ডাক দিয়া কয় মা, এই কুয়াটার একটা কাগজপত্র করা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা জমি রাখছেন, কাউলা করবেন আপনার নিজের নামে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? হযরত উসমান ডেকে বলেন, ও মা, 10টা কুয়ার দাম দিয়া যে এই কুয়াটা কিনলাম, এইটা আমার নিজের জন্য না, এই কুয়াটা আমি আমার নবীর নামে দলিল করব। আরো জোরে বলেন মারহাবা। কুয়া দলিল করে আসছে, আয়েশা নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ মিষ্টি কুয়ার পানি পাইছি। খুশি না বেজা? নবীজির সামনে সকল সাহাবীরা বসে আছে, উসমান আর বসে না। হযরত উসমান আল ফারুক নবীর সামনে দাঁড়ায় আছে। নবীকে বসো না, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করেন, বসবো, আপনার একটা কথা না ছিল। সুবহানাল্লাহ। হযরত উসমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কথা দিয়েছিলেন মিষ্টি কুয়ার পানি পাইলে আপনি জান্নাতের জিম্মাদারি নেবেন গো নবী।
আমি ওসমান তো পার হতে পারবো কিনা, আমি ওসমানের তো জানা নাই, কিন্তু আমি আপনার কাছে একটু মেহেরবানি করে জানতে চাই এই কথাটা বলছিলেন কি ঠিক আছে? আবার নবী ডেকে বলে ওসমান আর দেরি করলাম না, ঘোষণা দিয়ে দিলাম এই মিষ্টি কুয়ার পানি ব্যবস্থা করার কারণে আমি নবীও বলে দিলাম আমি উসমানের জান্নাতের জিম্মাদারি নিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মায়ার নবী চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে যারা নবীজির পাঞ্জাবিটা টান মেরে ছিঁড়ে ফেলেছে, ওই সিলেটের জমিনের এক শয়তান ডেকে বলে নবী নাকি আবু জেহেলের মতোই একজন মানুষ ছিল। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? আজকে ওই এই আপনার হাইওয়ানের কথা শুনে আসছি, সুন্নি একজন ভাই তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে, ও মুফতি সাহেব আপনি যে বলছেন নবী আবু জাহেলের মতো, সে প্রশ্নের উত্তরে বলতেছে নবীর হাত কয়টা? সে বলতেছে নবীর হাত দুইটা। তো আবু জাহেলের কয়টা? দুইটা। এই তর্ক বিতর্ক চলতেছে, কিন্তু আমি আপনাদের কাছে সমাধান দিয়ে যাই, ও মুসলমান যদি সন্তান থাকেন এখানে, আপনার মা আমি যদি বলি ডাক দে এই তোমার আব্বার বউরে ডাক দাও, কথাটা কিন্তু সত্য, কিন্তু শুনতে কথা কন না কা? যদি বলি আব্বার বউরে ডাক দাও, আসলে যদি বলি তোমার মারে ডাক দাও, সুন্দর কোনটা? যে তোমার মায়ের ডাক দাও, দুইটা কথাই কিন্তু সত্য, কিন্তু প্রথমটা বলা যাবে না, এটা হলো বেয়াদবি, ঠিক কিনা বলেন? শুনতে খারাপ দেখা যায়, শেষ বেলা বলে দিয়ে যাই, ওই হাইওয়ানকে যদি আমি সামনে পাইতাম জিজ্ঞাসা করতাম আবু জাহেলের দুইটা হাত থাকলে যদি নবীর মতো আবু জাহেল হয়ে যায়, দুইটা পা থাকলে যদি নবীর মতো আবু জাহেল হয়ে যায়, দুইটা চোখ থাকলে যদি নবীর মতো আবু জাহেল হয়ে যায়, এ নামধারী মুফতি তোমারও বলি তোমার হাত দুইটা তুমি কি আবু জাহেলের মতো? ঠিক কিনা বলেন? তোমার চোখ দুইটা তুমি কি আবু জাহেলের মতো? তোমার হাত দুইটা তুমি কি আবু জাহেলের মতো? বলবে যে না, আরে দুইটা হাত থাকলেই আবু জাহেলের মতো না, কারণ নবী নবীর মতো, ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমার নবী হলো আমরা নবীর মতো, সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচনা কি? সকলে একসাথে বলেন মারহাবা। আজকের মাহফিলে মুহতারাম, আজকের যে প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা মাশাআল্লাহ, উনি মক্কা মদিনার মেহমান, সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনার মেহমান হযরতুল আল্লাহ মাওলানা রফিকুল ইসলাম সাহেব খতিব বাইতুল শুকুর জামে মসজিদ, উত্তর বাড্ডা, ঢাকা। ঢাকাতে যারা ইমাম খতিব আছেন ওনাদের জন্য একটু বিপদই, কারণ মসজিদ দখলের চেষ্টা চলতেছে 5 আগস্টের পর থেকে। কথা ঠিক আছে কিনা? বহু জায়গায় দেখছেন না আপনারা, মসজিদ দখলের জন্য পাগল হয়ে গেছে, এই আমার দলের আমার দলের আমার দলের মসজিদ দল। আর এক পাগল থেকে দেখছে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখে গো মাশাআল্লাহ খুব পারফেক্ট মসজিদ, শিরিক মুক্ত মসজিদ, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, এজন্য এই মসজিদের প্রশংসা সে করতেছে। যেথায় আল্লাহ সেথায় নবী, কথা বলেন ঠিক ঠিক? সুবহানাল্লাহ, একসাথে বলেন মারহাবা। ওনার মসজিদে চতুর্দিকে লিখে রাখছে যে মসজিদে ইলিয়াস মেওয়াজির তাবলীগ চলবে না, মারহাবা বলবেন না? তো সাহস তো এমনই হওয়া দরকার। আমার মসজিদে আপনার আমি 8 বছর, আমি তো আপনাদের হয়তো অনেকের পরিচিত, অনেকে হয়তো চিনেন না আমাকে। আমি আপনাদের এই মসজিদে 2 বছর জমা পড়িয়েছিলাম, এই যে আপনাদের হ্যাঁ আশরাফিয়া জামে মসজিদ 2 বছর ছিলাম। এখন ব্রাহ্মণপাড়াতে 8 বছর ওইখানে জমা পড়াই। তো আমার যাওয়ার মাঝখানে প্রথম কিছু লোক তারা কালিমা লিখছে, কিন্তু পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আল্লাহ লিখছে, মুহাম্মদ লিখছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তারপরে আমি নিজে উদ্যোগ নিয়ে ওই যে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা অর্থ সহ টাইলস নিজে গিয়ে দোকানে টাইলস পছন্দ করছি, কিন্তু আমার তো সময়ও নাই। আমি আবার নিজের কাজই করতে পারি না, দরবার, তারপরে মাদ্রাসার চাকরি, এরপরে আছে আবার মাহফিল, নিজের চিন্তাই করতে পারি না। এরপরও গেছি কেন, যে আমি হয়তো 8 বছর হইছে, হয়তো আমি চলে আসতে পারি,
যদি বিদায় চাচ্ছি কিন্তু দিচ্ছে না, কিন্তু তারপরে চলে আসবে, কিন্তু আল্লাহ চাহিতো এই দোয়াটা কিন্তু মসজিদে থাকবে। কথা বলেন ঠিক কি না? তো নবীর পক্ষে আবু নাসের জিহাদি সাহেবের নাম তো অনেকে শুনেছেন, উনি মসজিদে এসে নামাজ পড়ার জন্য, তো মসজিদে ঢোকার সময় বলতেছে এটা সুন্নি মসজিদ, আলহামদুলিল্লাহ পড়ে। তো এই লক্ষণ দেখছি, তো আমি মসজিদে বয়ান করতেছি একদিন হুজুর, তো অনেকে বলতেছে হুজুর লিল্লাহি তাকবীর এটা কি? একজন মুসল্লি জিজ্ঞাসা করছে যে লিল্লাহি তাকবীর হুজুর এটা কি? তো আমি না জায়েজের ফতোয়া না দিয়া সোজা একটা কথা বলছি, টুপি দেখলে যেমন বোঝা যায় নাকি কিয়ামের পক্ষে না বিপক্ষে, লিল্লাহি তাকবীর দেখলেও বোঝা যায় যে মাহফিলটা কিয়ামের পক্ষে না বিপক্ষে। কথা বলেন ঠিক কি না? এতটুকু বুঝলেই চলে। তো মুসল্লি জি হুজুর আর বলতে হবে না, বুঝে ফেলেছি। লিল্লাহি তাকবীর লাগানোর অর্থ কয়েকটা আছে, এর মধ্যে একটা আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যায়। লিল্লাহি তাকবীর লাগানোর কারণটা কি জানেন? ওই যে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসি, এই যে একটা মিল আছে না, এই মিলটাকে ভাঙার জন্য ওই কুখ্যাত ইহুদিদের অনুসারী যারা, তারা লিল্লাহি তাকবীর বানাইছে, এরপরে যেন নারে রিসালাত বলতে না হয়। তো আমি আজকে আপনাদের সামনে এতটুকু বলে যাব যে বেঁচে থাকবো যতদিন নারে রিসালাত বলবো ততদিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীকে একটু দেখান তো দেখি। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ। নারে রিসালাত, নারে রিসালাত, এই স্লোগানটা ধরে রাখবেন, শয়তান দূরে থাকবে। কথা বুঝতে পারছেন? অন্য কিছু লাগবে না বাবা। অনেক কথা অনেকে বলবে আপনার আত্মীয়তা থাকতে পারে তাদের সাথে, এটা আমারও আছে, আমার আত্মীয়তা তাদের সাথে আছে, কিন্তু একটা কথা, যদি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মেনে আসতে পারো তাহলে তোমার সাথে আমার বন্ধন ঠিক আছে, আর নারে রিসালাত বাদ দিবা, নবীর খাতিরে তোমার সাথে সম্পর্ক বাদ। কথা বুঝতে পারছেন? আপনি সম্পর্ক রাখবেন তাদের সাথে যারা নারে রিসালাতের পক্ষে, নারে রিসালাতের পক্ষে অনেক কষ্ট যারা স্বীকার করেছেন। আমি ওনার ব্যাপারে শুনেছি, উনি অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। মারহাবা বলেন।